আসলেন, আসার পর ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত লম্বা সময় পরে কেন আসলেন? তখন তিনি বললেন, আমি যখন বাড়ি থেকে বেরোলাম আসার জন্য, মাঝখানে একটা নদী পড়লো, তো নদীতে আমি দেখলাম যে কোনো নৌকা পাচ্ছি না, বা নদী পার হওয়ার মতো কোনো বাহন পাচ্ছি না। পরবর্তীতে আমি বসে থাকলাম, হঠাৎ করে দেখলাম একটা গাছ অটোমেটিকলি কাঠ পেয়ে গেল। কাঠ হওয়ার পর সেটা হচ্ছে নৌকার আকৃতি ধারণ করলো। এরপরে আমি কিভাবে করে নৌকায় উঠলাম এবং হঠাৎ করে দেখেছি আপনার এখানে চলে এসেছি। তখন সে নাস্তিক লজিক দিল যে দেখুন, কোনো কাঠুরি গাছ কাটবে না, কোনো মিস্ত্রি বা কোনো আর্কিটেক্ট নৌকাটাকে ডিজাইন করবে না, নৌকা বানাবে না, কিন্তু এরপর আপনি হঠাৎ করে এইভাবে আপনি চলে এসেছেন, এটা তো হতে পারে না। তো তখন ইমাম আবু হানিফা এখান থেকে ওনার লজিকটা দিলেন যে দেখুন, আপনি একটা সামান্য নৌকা এভাবে তৈরি হতে পারে না আপনি, তাহলে এই যে পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু চলছে, আকাশ, জমিনের যে ব্যবস্থাপনা, সূর্যের যে ব্যবস্থাপনা, চাঁদের যে ব্যবস্থাপনা, এটা কি এমনি এমনিতে হয়ে যাচ্ছে? এখানে কি কোনো না কোনো একজন কারিগর নেই? তখন সেই নাস্তিক বা ওয়ানিভার এই লজিকের কাছে নদী স্বীকার করলে, হ্যাঁ অবশ্যই পৃথিবীতে এই টোটাল ব্যবস্থাপনার পিছনে অবশ্যই কারো না কারো ইশারা, কারো না কোনো উদ্দেশ্য রয়েছে। এখন আসেন, আপনি